কিভাবে আপনারা মোবাইল দিয়ে এই ধরনের ফেসবুক পেজ লোগো ডিজাইন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। ভিডিওটি এখনই শুরু করবো, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর পিকচার এডিটর অথবা পিক্সেল ল্যাব নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা প্রথমে এই টেক্সট ডিলিট করে দিব। এরপর আমরা যাব এই মাঝের অপশনে। এখানে আসার পরে এই ইম্পোর্ট অপশন থেকে আমরা একটি পিএনজি কে এখানে ইম্পোর্ট করব, যেটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এটাকে আমরা সাইজে বড় করব এবং এটাকে মাঝে বসাবো। আপনারা যদি দেখতে চান যে এটা ঠিক মতো মাঝে বসছে কিনা, এর জন্য আপনারা এখান থেকে গ্রিড এই অপশনটি ইউজ করতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে গ্রিড অপশনটি হাইড করে দিব। এরপর আমরা যাব ঠিক উপরে ডান সাইডে একটি লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই লেয়ারটিকে আমরা লক করে দিব। ওকে, এরপর আমরা যাব এই বক্স আইকনে। এখান থেকে যাব কালার। এখানে আসার পর যাব কালার। এখান থেকে আমরা সাদা কালারটি সিলেক্ট করব। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা যাব ঠিক উপরে বাম সাইডে এই প্লাস আইকনে। এখান থেকে একটি নিউ টেক্সট নিব, এটাকে মাঝে নিয়ে আসবো, ডাবল ক্লিক করব। আপনারা এখানে যে লোগোটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই লোগোটির ব্র্যান্ডের নাম অথবা আপনারা যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পেজের নাম দিয়ে লোগো ক্রিয়েট করতে পারবেন। তার জন্য সেই নামটি এখানে লিখবেন। তো আমি এখানে লিখলাম মায়াজাল। এরপর এখান থেকে ওকে করে দিব। আপনারা চাইলে গ্রিড অপশনটিও ইউজ করতে পারেন মাঝে সুন্দরভাবে অ্যালাইন করার জন্য। এরপর এখান থেকে আমরা এই গ্রিডটাকে হাইড করে দিব। এরপর আমরা চলে যাব এই এ আইকনে। এখান থেকে যাব ফন্ট এই অপশনে। এখানে আসার পর যাব মাই ফন্ট। এরপর এখান থেকে আমি কাস্টম ফন্ট সিলেক্ট করব। এরপর এখান থেকে ওকে করে দিব। আপনারা যদি জানতে চান যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অথবা পিকচার এডিটর এই অ্যাপ্লিকেশনে কাস্টম ফন্ট ইউজ করতে পারবেন, তাহলে এটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা সেম ভাবে আবারও যাবো এই লেয়ার আইকনে। এখানে আসার পর এই লেয়ারটিকেও আমরা লক করে দিব। এরপর আমরা যাবো এই মাঝের অপশনে। এখান থেকে এই ইম্পোর্ট অপশন থেকে আমরা কয়েকটি পিএনজি কে এখানে ইম্পোর্ট করব। এখান থেকে ক্রপ করে নিব, এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা আবারও যাবো লেয়ার অপশনে। এখান থেকে মায়াজাল লেখাটির লেয়ার আনলক করব। এরপর আমরা সিলেক্ট করব এই মায়াজাল লেয়ারটি। এরপর আমরা যাব কালারের জন্য যাব এই এ আইকনে। এখান থেকে যাব ডান সাইডে, এখানে যাব কালার। এখান থেকে সিলেক্ট করব আমরা ব্ল্যাক কালার। এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা আবারও যাবো এই লেয়ার অপশনে। এখান থেকে আমরা সবগুলো লেয়ার লক করে দিব। এরপর আমরা আবারও যাবো এই মাঝের অপশনে। এখান থেকে ইম্পোর্ট অপশন থেকে আমরা কয়েকটি পিএনজি কে ইম্পোর্ট করে নিচ্ছি। এই পিএনজির কালার আমরা করে দিব রেড। এর জন্য আমরা যাব ডান সাইডে, স্ক্রল করে এখান থেকে সিলেক্ট করব কালার। এখান থেকে আমরা এনেবল করে দিব। এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে ওকে করে দিব। ওকে, মোটামুটি আমাদের লোগোটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা আরো একটি কাজ করব। আমরা এখানে আরো একটি টেক্সট নিব। এই প্লাস আইকন থেকে টেক্সট এটাকে মাঝে নিয়ে আসবো, ডাবল ক্লিক করব। এখানে আমরা ইংলিশে লিখবো মায়াজাল। এরপর এখান থেকে আমরা এই ডাবল টি এই অপশনটি সিলেক্ট করব, তাহলে এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখান থেকে ওকে করে দিব। এখান থেকে আমরা যাব এ আইকনে। এখান থেকে যাব ডান সাইডে কালার, ব্ল্যাক কালার, ওকে। এরপর এটাকে আমরা সাইজে ছোট করব। এরপর আমরা চলে যাব ডান সাইডে। এখানে একটি অপশন দেখতে পারবেন স্পেসিং, এখানে সিলেক্ট করবেন। এখান থেকে স্পেসিং বাড়িয়ে দিবেন। এরপর এটা সাইজ ছোট করে আমরা মাঝে বসাবো। এরপর আমরা চলে যাব ঠিক উপরে এই সেভ আইকনে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখানে আসার পর ডাইমেনশন করে দিবেন আলট্রা। এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, এরপর আমরা চলে যাব ঠিক এই ডিফল্ট আইকনে বাম সাইডে নিচে। এখানে আসার পর সিলেক্ট করব ডিফল্ট, এখান থেকে ওকে। এরপর আমরা এই প্রথম টেক্সটটি ডিলিট করে দিব। এরপর আমরা চলে যাব এই মাঝের অপশনে। এখানে ইম্পোর্ট অপশন থেকে আমরা এখনই যেই ফটোটি সেভ করলাম সেটিকে এখানে ইম্পোর্ট করব। এখান থেকে আমরা ওকে করে দিব। এটাকে আমরা মাঝে রাখবো। এরপর ঠিক এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপ অপশন সিলেক্ট করবেন। এখান থেকে যাবেন সার্কেল, তারপরে এখান থেকে ওকে করে দিবেন। এরপর আমরা চলে যাব এই বক্স আইকনে। এখানে আসার পর সিলেক্ট করব কালার। এখান থেকে যাব কালার। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করছি এই কালারটি। এরপর এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা এই লোগোর লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় মাঝে ক্লিক করব এই মাঝের অপশনে। এখান থেকে যাব ডান সাইডে। এখানে একটি অপশন দেখতে পারবেন স্ট্রোক, এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে ইনেবল করে দিবেন। এখান থেকে স্ট্রোকের সাইজ করে দিবেন 10। এখান থেকে সিলেক্ট করবেন ব্ল্যাক কালার এবং এখান থেকে ওকে করে দিবেন। এরপর চলে যাবেন ডান সাইডে। এখানে একটি অপশন দেখতে পারবেন শ্যাডো, এটাতে সিলেক্ট করবেন। এটাকে এনেবল করে দিবেন, এটার রেডিয়াস বাড়িয়ে দিবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। এরপর চলে যাবেন ইনার শ্যাডো এই অপশনে, এটাকেও এনেবল করে দিবেন। এটারও ব্লার রেডিয়াস সাইজটা বাড়িয়ে দিবেন। এখান থেকে ওকে করে দিবেন। এখানে আবারও চলে আসবেন বাম সাইডে এবং এখান থেকে সিলেক্ট করবেন স্ট্রোক। এখান থেকে
কালারটি সিলেক্ট করবেন সাদা, এরপর এখান থেকে ওকে করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটিকে আপনারা এইভাবেও সেভ করতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে যে কোনো কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, অথবা আপনারা এটাকে পিএনজি আকারেও সেভ করতে পারেন ট্রান্সপারেন্ট। এর জন্য আপনারা চলে যাবেন এই বক্স আইকনে, এখান থেকে সিলেক্ট করবেন ট্রান্সপারেন্ট, এরপর এখান থেকে চলে যাবেন এই সেভ আইকনে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে ডাইমেনশন করে দিবেন আলট্রা এবং ফরম্যাট পিএনজি রেখে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এই লোগোটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো টেকনোলজি নিয়ে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।